নমস্কার বন্ধুরা, ঝনক কিচেন সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছে। আজকে তৈরি করব চিড়া মাখা। আমাদের লাগছে এখানে আমরা চানাচুর নিয়েছি, আর আমাদের লাগছে এখানে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি এবং গন্ধরাজ লেবু কুচি, আধা চা চামচ পরিমাণের মতো বিট লবণ, আর লাগছে আমাদের চিড়া। আমরা চিড়াগুলো ভালোভাবে বেচে এবং ঝেড়ে নিয়েছি। এখন চিড়াগুলোতে লবণ মাখিয়ে চিড়াগুলো আমরা ভেজে নিব। খুব সামান্য পরিমাণে জল দিয়ে হালকাভাবে আমরা চিড়াগুলো একটু লবণ দিয়ে মাখিয়ে নিব। প্লিজ বন্ধুরা, এখনো যারা সাবস্ক্রাইব করেন তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন। আপনারা আমার পাশে থাকুন, নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা অবশ্যই জানাবেন কে কে এইভাবে চিড়া মাখা খেয়েছেন। আমাদের মাখানো হয়ে গিয়েছে, এখন আমরা ভেজে নিব। আমরা এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন চিড়া অর্ধেকটা পরিমাণে ভেজে নিব। এভাবে প্রথমে আমরা তেল দিব না, কোনো খুব সামান্য পরিমাণের মতো তেল দিয়ে আমরা চিড়াগুলো ভেজে নিব। আমাদের দেখেন বন্ধুরা, চিড়াগুলো ভাজা কিন্তু হয়ে গিয়েছে প্রায়। এখন আমরা খুব সামান্য পরিমাণের মতো তেল দিয়ে দিব। এখন তেল দিয়ে চিড়াগুলো ভালোভাবে উল্টে পাল্টে নিব। আপনারা অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে। এখন চিড়াগুলো খুব সুন্দরভাবে ভেজে নিব। চিড়াগুলো অনবরত এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে পুড়ে যাবে। এত কম তেলে চিড়া মাখা যে এত টেস্ট হয়, আপনি না খেলে বুঝতেই পারবেন না। আমরা আর একটুখানি ভেজে নেব। আমাদের চিড়া ভাজাগুলো হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নিব। এভাবে বাকিগুলো ভেজে নিব। দেখুন আমাদের চিড়াগুলো ভাজা হয়ে গেছে, একদম মচমচে হয়ে গেছে। এখন আমরা একে একে চানাচুর ভাজা এবং ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি সব, এবং আপনারা অবশ্যই চেষ্টা করবেন বিট লবণ দিতে। বিট লবণ দিলে টেস্ট এত টেস্ট হয় এবং খেতে অনেক ভালো লাগে এবং পেটে কোনো সমস্যাই দেখা দেয় না। খুব সামান্য পরিমাণের মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলেই হবে আমাদের চিড়া মাখা। দেখুন বন্ধুরা, আমাদের চিড়া মাখা হয়ে গিয়েছে, কত সুন্দর দেখাচ্ছে এবং এটার যে ফ্লেভার আসতেছে, ফ্লেভারেই আমার জিভে জল চলে আসছে, এতটাই সুন্দর গ্রান চলে আসছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।